হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো দ্বিতীয়বারের মা হওয়ার কিছু গল্প। তো প্রথমবার যখন মা হয়েছিলাম তখন তো অনেক কি বলবো, অনেক আদর ভালোবাসা সবারই পাইছিলাম। কিন্তু দ্বিতীয়বার মা হয়ে এরকম এত আদর ভালোবাসা কিছুই পেলাম না। পেয়েছি স্বামীর কাছ থেকে ভালোবাসা পেয়েছি। স্বামী যেহেতু বাহিরে থাকে, টাকা পয়সা যাই কামাই করে দেয়, তো সেটা দিয়েই আল্লাহ পাক যা মাফায় তাই খাই। কিন্তু সাপোর্ট পেলাম না, বাবার বাড়ির কোনো কিছুই সাপোর্ট পেলাম না। তাতে খুব খারাপ লাগে। মোবাইলের মধ্যে দেখি কতজন মা হচ্ছে, সবারই কি আনন্দ, কত সোহাগ, সব কিছু নিয়ে ভিডিও করে। তো আমি ওইভাবে কোনো ভিডিও করতে পারি না, ওইরকম তো আমি কিছুই দেখাতে পারি না। তো আসলে যার টাকা পয়সা আছে জগতে, তার পিছিয়ে মানুষ সোহাগ করে। তো আসলে ওইভাবে তো আমাদের তো টাকা পয়সা নাই, এর জন্য আমার পিছনে কেউ সোহাগ করে না। এর জন্য ভালো লাগে না। আসলে এই দুনিয়াতে টাকা পয়সাই সব কিছু। যার টাকা পয়সা আছে তার পিছনে মানুষ কত লাইন লেগে থাকছে, বাবার বাড়ির লোক হোক আর শ্বশুর বাড়ির মানুষ হোক। দেখবেন আপনি যখন বিপদে পড়বেন তখন মানুষ আপনার পাশ থেকে সরে যাবে, আর যখন আপনি টাকা ছিটাইতে পারবেন, সবারই সব কিছু দিতে পারবেন, দেখবেন যে মানুষ আপনার পিছন থেকে সরবে না। আসলে আমার কপালটাই খারাপ, হয়তো আল্লাহ পাক কপালে কখনো সুখী রাখে নাই, এর জন্য ওই রকম সুখ নেই। এর জন্য কোনো কিছুতেই ভালো লাগে না, কি বলবো। বাবার বাড়ি মানুষ যায়, আর আমার কপালে তো বাবার বাড়ির বগলে, এর জন্য আরও কোনো আদর ভালোবাসা নেই। বাপের বাড়ির বগলে থাকলে আসলে কোনো আদর ভালোবাসাই থাকে না। তো কেউ বাপ স্বামীর বাড়ি বাপের বাড়ি কখনো এক জায়গায় না থাকাটাই ভালো। তো আমি সব বাপ মায়েদের বলবো যে আপনাদের মেয়েকে দূরে দিয়ে দিবেন। মাসে বছরে একবার যাবে, আদর ভালোবাসা অন্যরকম থাকবে। আর আমার কপালে এরকম আদর ভালোবাসা কোনোটাই নেই। তো আমার আজকে 5 মাস চলতেছে প্রেগনেন্ট অবস্থায়। তো আমার বাপে আমার কখনো 1 মিনিট ফোন দেওয়া জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো, কী খাইছো। কিসের জন্য জানেন? শুধু একটু ঋণের কারণে। যদি টাকা চাই, ঋণ শোধ করে দেওয়ার জন্য ফোন দিয়েও কখনো জিজ্ঞেস করে না। দুঃখ শোনার মতো কেউ নেই। তো যারা ঋণ হয়েছে তারাই বলতে পারবে যে ঋণের কতটা প্যারা। তো না খায় থাকবেন, তাও কেউ ঋণের জর্জরিত হইবেন না। কম খাইবেন, কম কিনবেন, সারাদিনে দরকার বলে একত্র খাইবেন। তো ইচ্ছা করে তার কেউ ঋণ হয় না। হয়তো তার পিছনে অনেক লম্বা একটা হিস্ট্রি আছে, এর জন্য ঋণ হয়। তো জানি না এখন কী করব। একেতে মা হয়েছি, তারপরে ঋণের বোঝা। তো জানি না বেঁচে থাকবো না মরে যাব। তো সবাই দোয়া করবেন এই ঋণ থেকে যেন আমি বের হতে পারি। যদি ঋণ থেকে আল্লাহ আমাদের বের করে দেয়, আমি না খেয়ে থাকবো, 10 বারে ভিক্ষা করে খাবো, তারপর আমি ঋণে কখনোই জড়াবো না। হয়তো ঘুম আসতে পারি না টেনশনে, কাউকে বলতেও পারি না। সবাই ভালো থাকবে।